আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ২য় গদ্যটির নাম হচ্ছে মেনু। আজকে আমরা ২য় গদ্যের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে এটি হচ্ছে ৪র্থ পর্ব। এই যে ৭ম নং সৃজনশীল এবং ৮ম নং সৃজনশীল। এই যে ৭ এবং ৮ এই দুটি সৃজনশীল নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখবে। তোমাদের বার্ষিক পরীক্ষায় সৃজনশীল ৫০ নম্বর থাকবে। এই যে এখানে দেখো সৃজনশীলে গদ্য থেকে ৪টি থাকবে, কবিতা থেকে ৪টি, মোট ৮টি থাকবে। আর গদ্য থেকে ২টি লিখতে হবে, কবিতা থেকে ২টি, ৪টি আর একটি যেকোনো একটি হচ্ছে মোট ৫টি উত্তর হবে। তাহলে আমরা ৭ নং সৃজনশীলের উদ্দীপক পড়ে নিই। এখানে বলা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে দিক গ্যালারিতে রং তুলির অজানা কথা শিরোনামে অটিস্টিকের আঁকা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে কাজী শাবাবের আঁকা দুটি চলন্ত ট্রেনের উপর উজ্জ্বল শিশুদের হইচই ও দৌড়ঝাঁপ। আরেকটা হচ্ছে বরফে ঢাকা পর্বতের সমাহার। সেই পর্বত দেখে মুগ্ধ শিশুদের আনন্দ ও উজ্জ্বলতা। এর আঁকা ছবির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে শাবাব। মাত্র ১২ বছর বয়সী শাবাবের আঁকা উজ্জ্বলতাকে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে উদ্দীপক। করবে ১ বয়স্কতা উত্তর কে মিনু সই মনে করেন কেন? দেখো উত্তর পাওয়ায় মিনু তারাকে। দ্বিতীয় পয়েন্টে লিখবে মিনু ভোর ৪টায় ঘুম থেকে উঠে কাজ শুরু করে। ভোরবেলা পূর্ব আকাশে তারা দেখা যায় তখন তাকে মিনুর বিশ্বাস তারাও মিনুর মতো কয়লা ভাঙতে উঠেছে আকাশবাসী তার কোন ফিসে মশাইয়ের এভাবে শুকতারার সাথে মিনু হয়। এরপরে ৩ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে মিনু গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে আলোচনা করো। এই যে উত্তর ৩টি পয়েন্টে লিখবি। পয়েন্ট হচ্ছে উদ্দীপকে মিনু গল্পে আ ফুটে ওঠা মিনুর প্রতিবন্ধকতার দিকটি প্রতিফলিত হয়েছে। দ্বিতীয় পয়েন্টে লিখবে মিনু গল্পে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক কিশোরী। ভালো করে শুনতে না পাওয়ায় সে কথা বলতে পারে না, তবে মনে মনে কল্পনার এক জগৎ তৈরি করে সে। নাম্বার হচ্ছে এর শাবাব একজন অটিস্টিক শিশু। এ কারণে প্রতিবন্ধকতা তার নিত্যসঙ্গী। একইভাবে গল্পের মিনু শ্রবণ ও বাক প্রতিবন্ধী হওয়ায় কারো সাথে কথা বলতে পারে না। তাই নিজের কল্পনা মতো নিজস্ব এক জগৎ তৈরি করে নিয়েছে। এভাবে করে পয়েন্টটি শেষ করি। এরপরের গ হচ্ছে বলা হয়েছে উদ্দীপকটি গল্পের আংশিক ভাবকে প্রতিফলিত করে। করো। এই যে এখানে ৪টি পয়েন্টে লিখবে। ১ম পয়েন্ট হচ্ছে কেবল মিনুর প্রতিবন্ধকতার দিকটি ছাড়া এই গল্পের অন্যান্য দিক প্রতিফলিত না হওয়ায় উদ্দীপকে মিনু গল্পের আংশিক ভাব পয়েন্ট হচ্ছে গল্পের মূল চরিত্রকে শ্রবণ ও বাক প্রতিপত্তি এখান থেকে একটু শেষ করবে। ৩ নম্বর পয়েন্টে লিখবে উদ্দীপকের শাবাব নামের এক অটিস্টিক শিশুর কথা বলা হয়েছে। সে ভালো ছবি আঁকে রাজধানীর দিক গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে তার আঁকা ২টি ছবি জায়গা করে নিয়েছে। এখান থেকে একটু শেষ। ৩ নম্বর পয়েন্টে লিখবে ৪ নম্বর পয়েন্টে লিখবে নানা জিনিস আকাশ, তারা এসব নিয়ে মনে মনে এক নতুন জগৎ তৈরি করে। এইভাবে করে পর্যন্ত লিখি। এরপরে ৮ নম্বর সৃজনশীল। এটা হচ্ছে পোস্ট মাস্টারের কাজের মেয়ে রতন। এই দুনিয়াতে পোস্টমাস্টার ছাড়া রতনের আর কেউ নেই। পোস্টমাস্টারও রতনকে কাজের মেয়ে মনে করে না। রতনের সাথে গল্প করে, তার কাজে সাহায্য করে। এমনকি পোস্টমাস্টার রতনকে পড়াশোনাও শেখায়।
এখানে ৪ টি প্রশ্ন। এক হচ্ছে খিড়কি শব্দের অর্থ কি? তো দেখো খিড়কি শব্দের অর্থ হচ্ছে বাড়ির পেছনে ছোট দরজা। বাড়ির পেছনের ছোট দরজা। এরপরে দেখো এখানে ৩য় প্রশ্ন হচ্ছে সৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর দেখো দৃষ্টির ভেতর দিয়ে হচ্ছে সে বলতে দেখার মধ্য দিয়ে মিনুর চারপাশের সবকিছুকে আপন করে নেওয়ার কথা বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী মিনু চারপাশে সবকিছু দেখে এবং মনের রং দিয়ে তার নতুন রূপে সাজিয়ে নেয়। বলতে বা শুনতে না পারলেও সে আশপাশের সবকিছু দেখে ও প্রকৃতি থেকে মিনুর জগৎ চোখের জগৎ তাই। হ্যাঁ? এরপরে হচ্ছে লেখকের রতন ও মিনু গল্পের মিনুর অবস্থানগত পার্থক্য ব্যাখ্যা কর। এখানে প্রশ্নটি এই পয়েন্টে লিখবে। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের রতন ও মিনু গল্পের মিনুর মাঝে পার্থক্য পরিলক্ষিত হয়। পয়েন্টে লিখবে। বাক প্রতিবন্ধী মিনু দূর সম্পর্কে পিসিমার বাড়িতে আশ্রিত। বাড়িতে সব রকম কাজই তাকে করতে হয়। পিসিমার বাড়িতে কেবল আশ্রয়ই পেয়েছে সে। আদর, যত্ন বা স্নেহ মমতা সেখানে পায়নি। ৩ নম্বর পয়েন্টে লিখবে উদ্দীপকের রতন পোস্টমাস্টারের কাজের মেয়ে। এই দুনিয়াতে পোস্টমাস্টার ছাড়া তার আর কেউ নেই। পোস্টমাস্টার রতনকে স্নেহ করে, তার সাথে গল্প করে ইত্যাদি একটু পর্যন্ত লিখে দিবে। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে এই যে পোস্টমাস্টার ও মিনুর ফিসে মশাই দুজন বিপরীত প্রান্তের মানুষ। মন্তব্যটি যাচাই করো। তো এখানে দেখো এখানে তোমরা লিখবে পোস্টমাস্টার ও মিনুর ফিসে মশাই দুজন বিপরীত প্রান্তের মানুষ। মন্তব্যটি যথার্থ। দ্বিতীয় পয়েন্টে লিখবে প্রীতি মাতৃহীন সম্পর্কের এক পিসিমার বাড়িতে আশ্রয় পায়। পিসি মশাই মিনুকে আশ্রয় দিলেও সেই বাড়িতে সে চাকরানী ছাড়া আর কিছু কেবল পেট ভাতায় তাকে বাড়ির সব ধরনের কাজ করতে হয়। এরপরে উদ্দীপকের মাস্টার চরিত্রে মানবিক গুণাবলীর সংমিশ্রণ ঘটেছে। রতন তার বাড়ির কাজের মেয়ে হলেও পোস্টমাস্টার গল্প করে, রতনের কাজে সাহায্য করে, পাশাপাশি তাকে পড়াশোনা শেখায়। এরপরে ৪ নম্বর পয়েন্টে লিখবে উদ্দীপকের পোস্টমাস্টার এবং আলোচ্য গল্পের পিসেমশাইয়ের মানসিকতা সম্পূর্ণ বিপরীত। গল্পটিতে পিসেমশাই অনাথ মিনুকে নাম মাত্র তার সামান্যতম স্নেহ। অন্যদিকে উদ্দীপকের পোস্টমাস্টার সহানুভূতি সম্পন্ন মানুষ। অনাথ রতনকে আশ্রয় দিলেও তাকে কখনো সে কাজের মেয়ে মনে করেনি। পোস্টমাস্টার রতনকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করেনি। এই দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হচ্ছে তোমাদের ৭-৮ নং প্রশ্নের উত্তর। বুঝতে পেরেছ? পরে পর্ব ৫ম নং পর্বটি থাকবে। দেখে নিবি। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।